আসসালামু আলাইকুম। আজ আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে ক্লাসটি করব। প্রথমে আমরা প্রশ্নপত্র এবং সলিউশন নিয়ে কথা বলবো। তোমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের কভার পেজটি হবে প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং অষ্টম অধ্যায় নিয়ে, এবং অ্যাসাইনমেন্টের ক্রম সংখ্যা হবে 1। সো প্রথমেই আমরা প্রশ্নপত্রে ফিরে আসি। প্রশ্নপত্রে 2টি সৃজনশীল প্রশ্ন এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। 1 নম্বর সৃজনশীল প্রশ্নে চিত্রে বি এ ও সি এ রেখাদ্বয় পরস্পর সমান্তরাল এই উদ্দীপকের আলোকে 3টি প্রশ্ন রয়েছে। ক নম্বর প্রশ্নের উত্তর: কোণ বিএসি ও কোণ এসিই এর মধ্যে সম্পর্ক লিখো। খ নম্বর প্রশ্ন: দেখাও যে কোণ বিএসি প্লাস কোণ এবিসি সমান কোণ এসিডি। গ নম্বর প্রশ্ন: প্রমাণ করো যে কোণ এবিসি প্লাস কোণ বিসিই সমান 2 সমকোণ। সো সলিউশনে যাবার আগে একটি কথা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকবে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা হলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের প্রথম পত্রের সলিউশন নিয়ে কথা বলবো। ক নম্বর প্রশ্নের সলিউশন: চিত্রে বি এ সমান্তরাল সিই এবং এসি এদের ছেদক, সুতরাং কোণ বিএসি সমান কোণ এসিই। কোণ বিএসি ও কোণ এসিই কোণদ্বয় পরস্পর একান্তর কোণ। খ নম্বর প্রশ্নের সলিউশন: দেখাতে হবে যে কোণ বিএসি প্লাস কোণ এবিসি সমান কোণ এসিডি। প্রথমে আমরা পেন্সিল দিয়ে চিত্রটি এঁকে নিব। প্রমাণ: 1 নং সমীকরণ হতে পাই এবি সমান্তরাল সিই এবং এসি তাদের ছেদক, সুতরাং কোণ বিএসি সমান কোণ এসিই পরস্পর একান্তর কোণ বলে 2 নং সমীকরণ হতে পাই আবার এবি সমান্তরাল সিই এবং বিডি তাদের ছেদক, সুতরাং কোণ এবিসি সমান কোণ ইসিডি পরস্পর অনুরূপ কোণ বলে। এখন আমরা 1 নং এবং 2 নং সমীকরণ হতে নতুন একটি সমীকরণ 3 নং সমীকরণ পাই। তাহলে দেখা যাক, কোণ বিএসি প্লাস কোণ এবিসি সমান কোণ এসিই প্লাস কোণ ইসিডি। যেহেতু কোণ এসিই প্লাস কোণ ইসিডি সমান কোণ এসিডি আমরা চিত্র হতে পাই, সুতরাং কোণ বিএসি প্লাস কোণ এবিসি সমান কোণ এসিডি দেখানো হলো। গ নম্বর প্রশ্নের সলিউশন: ফার্স্টে আমাদেরকে উদ্দীপক হতে চিত্রটি এঁকে নিতে হবে, দেন আমাদেরকে বিশেষ নির্বাচন লিখতে হবে। এখানে বি এ সমান্তরাল সিই, প্রমাণ করতে হবে যে কোণ এবিসি প্লাস কোণ বিসিই সমান 2 সমকোণ। প্রমাণ: এখানে বি এ সমান্তরাল সিই, কোণ বিসিডি সমান 180 ডিগ্রি মানে 2 সমকোণ। কোণ বিসিই প্লাস কোণ ইসিডি সমান 2 সমকোণ। এটাকে আমরা 1 নং সমীকরণে লিখতে পারি। আবার বি এ সমান্তরাল সিই এবং বিসি এদের ছেদক, কোণ এবিসি সমান কোণ ইসিডি 1 নং হতে পাই, মানে আমরা 1 নং সমীকরণ হতে পাই এটা লিখতে পারি। কোণ বিসিই প্লাস কোণ ইসিডি সমান 2 সমকোণ। যেহেতু কোণ এবিসি সমান কোণ ইসিডি, সুতরাং কোণ এবিসি প্লাস কোণ বিসিই সমান 2 সমকোণ প্রমাণিত। তো আমরা পুনরায় প্রশ্নপত্রে ফিরে আসি। 2 নম্বর সৃজনশীল প্রশ্ন: একটি ত্রিভুজের 2টি বাহু এ সমান 3.2 সেন্টিমিটার এবং বি সমান 4.5 সেন্টিমিটার এবং কোণ বি সমান 30 ডিগ্রি। ক নম্বর প্রশ্ন: কোণ বি এর সমান একটি কোণ আঁকো। খ নম্বর প্রশ্ন: একটি ত্রিভুজ আঁকো যার 2 বাহু এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ বি এর সমান হয়। গ নম্বর প্রশ্ন: এমন একটি ত্রিভুজ আঁকো যার 2টি বাহু এ ও বি এবং কোণ বি এর বিপরীত বাহু এ হয়। সো আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের দ্বিতীয় প্রশ্নের সলিউশন নিয়ে কথা বলবো। 1 নম্বর প্রশ্নের সলিউশন: এখানে কোণ বি সমান 30 ডিগ্রি, কোণ বি এর সমান করে একটি কোণ
এঁকে নিতে হবে। সো তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে এঁকে নিবে। খ নম্বর প্রশ্নের সলিউশন। উদ্দীপক হতে ত্রিভুজের দুইটি বাহু এ সমান 3.2 সেন্টিমিটার, বি সমান 4.5 সেন্টিমিটার এবং কোণ বি সমান 30 ডিগ্রি এঁকে নিতে হবে। দেন আমরা বিশেষ নির্বাচন লিখব। মনে করি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে এ সমান 3.2 সেন্টিমিটার, বি সমান 4.5 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ বি 30 ডিগ্রি দেয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। দেন আমরা অঙ্কন অথবা অঙ্কনের বিবরণ লিখব। যে কোনো রশ্মি বিডি হতে বি এর সমান করে বিসি অংশ কেটে নেই। বিসি রেখাংশের বি বিন্দুতে প্রদত্ত কোণ বি এর সমান করে কোণ ডিবিই আঁকি। বিই রেখাংশ হতে এ এর সমান করে বি এ কেটে নেই। এসি যোগ করি, তাহলে ত্রিভুজ এবিসিই উৎকৃষ্ট ত্রিভুজ। গ নম্বর প্রশ্নের সলিউশন। উদ্দীপক হতে প্রদত্ত তথ্য থেকে আমাদেরকে ত্রিভুজের দুটি বাহু এ সমান 3.2, বি সমান 4.5 এবং কোণ বি সমান 30 ডিগ্রি নিয়ে একটি সুন্দর করে ত্রিভুজ এঁকে নিতে হবে। বিশেষ নির্বাচন। মনে করি একটি ত্রিভুজের দু বাহু যথাক্রমে এ সমান 3.2, বি সমান 4.5 এবং এ বাহুর বিপরীত কোণ বি সমান 30 ডিগ্রি দেয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি বিডি এর বি বিন্দুতে কোণ বি এর সমান করে কোণ ইবিডি সমান 30 ডিগ্রি আঁকি। বি হতে বি এর সমান করে এ বি কেটে নেই। এ বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি বিডি কে সি ও সি কমপ্লিমেন্ট বিন্দুতে ছেদ করে। এসি এবং এসি কমপ্লিমেন্ট যোগ করি, তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিসি কমপ্লিমেন্টই হলো উৎকৃষ্ট ত্রিভুজ। দেন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিব। 1 নম্বর প্রশ্ন। সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না? যে সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7 বা 8 সেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। 2 নম্বর প্রশ্ন। ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানের অঙ্কটি কি কি হতে পারে? 2 নম্বর সলিউশন। ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানের অঙ্কটি 4 বা 6 হতে পারে। 3 নম্বর প্রশ্ন। 24,336 সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট? 3 নম্বর সলিউশন। 24,336 সংখ্যাটির বর্গমূল 3 অঙ্ক বিশিষ্ট। 4 নম্বর প্রশ্ন। 245 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? এখানে 245 কে যদি আমরা ভাগ করি তাহলে 5 গুণন 7 গুণন 7, এখানে 7 গুণন 7 মানে এই দুটো জোড় সংখ্যা এবং 5 একাই একটি বিজোড় সংখ্যা। সো এখানে 5 জোড়বিহীন সংখ্যা। 245 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 5 দ্বারা গুণ করলে 245 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাদের সময় স্বল্পতার জন্য বাকিগুলো মন্তব্যে দেওয়া হবে। ধন্যবাদ।